এবার যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে রাজনৈতিক উত্তেজনা, ট্রলার বন্ধ, শিলিগুড়ি মোড়ে রাজনৈতিক অশান্তি, ধস্তাধস্তিতে জড়ালো দুপক্ষ। রায়গঞ্জে রাজনৈতিক সংঘর্ষ, শিলিগুড়ি মোড়ে চাঞ্চল্য, উত্তপ্ত শিলিগুড়ি মোড়, রাজনৈতিক বিবাদে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে উত্তেজনা, রাজনীতির সংঘর্ষে মুখোমুখি দুপক্ষ, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি কারণে এই সংঘর্ষ? দেখো কোনামি চাইছি যে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত যে তোমার আমি তোমাকে বলার চেষ্টা করছি যে অভিযান যে ক্লাব রয়েছে, দীর্ঘদিন থেকে একটা তৃণমূলের ক্লাব ছিল, কিন্তু বর্তমানে যারা নব তৃণমূল হয়েছে তারা কিন্তু এখানে সেই ক্লাবকে দখল করার চেষ্টা করছিল। আমি বলতে চাইছি যে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত যে তোমার আমি তোমাকে বলার চেষ্টা করছি যে অভিযান যে ক্লাব রয়েছে, দীর্ঘদিন থেকে একটা তৃণমূলের ক্লাব ছিল, কিন্তু বর্তমানে যারা নব তৃণমূল হয়েছে তারা কিন্তু এখানে সেই ক্লাবকে দখল করার চেষ্টা করছিল। সেই ক্ষেত্রে কিন্তু যারা পুরনো তৃণমূল এবং নব তৃণমূল, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির প্রচুর সমর্থকরা এখানে রয়েছে, এই ক্লাবকে দখল করাকে কেন্দ্র করে কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়ে শিলিগুড়ি মোড়ে। এবং সেই ঘটনাকে সামনে রেখে রায়গঞ্জ থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে চলে আসে, এবং সবচেয়ে বড় বিষয় যে এই ক্লাবকে দখল করার জন্য সেখানে তালা ভাঙার চেষ্টা করে, এবং যারা ছিল, এবং আমরা এর আগে বিগত দিনে দেখেছি যে যারা তৃণমূল ছিল, এখন যারা নব তৃণমূল বা নব বিজেপি হয়েছে, তাদেরই বেশ উত্তেজনা দেখা যাচ্ছে যে তারা এই ক্লাবকে দখল করবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে। এবং সবচেয়ে বড় বিষয়, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিজেপি সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে পৌঁছে গেছে, এবং আমরা দেখেছি যে এখানে যারা যুব জেলা প্রেসিডেন্ট ভক্তরাও এখানে পৌঁছে গেছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু বড় গণ্ডগোল এখনও চলছে। এটা কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তুমি দেখতে পাচ্ছ সরাসরি লাইভ টেলিকাস্ট একেবারে কেটিভি বাংলায়। সেখানে দেখা যাচ্ছে যে এখানে যে নয়ন দাস ছিল এখানে সেই ক্লাবের কিন্তু যে কর্ণধার, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, এবং সেখানে বলার চেষ্টা করব এখানে নব বিজেপির একটা মক ছিল, এবং পাশাপাশি এখানে পৌঁছে গেছে বিজেপি এবং তৃণমূলের ক্লাব দখল করার চেষ্টা, যেখানে রাজ্য সরকার এবং বিজেপির যারা শ্রমিক ভাষায় বলছে কোনো ক্লাব দখল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু রায়গঞ্জের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যে যারা তৃণমূলে ছিল তারা কিন্তু নব বিজেপি হয়ে কিন্তু যারা আসলে বিজেপি তারা কিন্তু এখানে কোনো প্রতিরোধ করেনি, কিন্তু খবর পেয়ে তারা পৌঁছেছে, এবং যারা নব বিজেপি হয়ে যারা এখানে ঝামেলা করার চেষ্টা করছে সেই খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি এখানে স্বয়ং রয়েছে, টাউনবাবু রয়েছে, এবং তার নেতৃত্বে যে গণ্ডগোল হওয়ার যে একটা চলছিল সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে রায়গঞ্জ থানার আইসি। আমরা অনিমেষ, প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ করা হয়েছে? এখানে আমরা দেখছি যে যারা নব বিজেপি হয়েছে তারা সেই ক্লাব দখল করার চেষ্টা করছে, কিন্তু বিজেপির সংস্কৃতি নয় এটা। আমি এটা কিছু জানি না, আমি এখানে আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখলাম, স্যারকে দেখলাম, আমি শুনতে এসেছি এখানে কি হচ্ছে। এর সাথে বিজেপি, তৃণমূল, কংগ্রেস এই কোনো বিষয় নেই। ভারতীয় জনতা পার্টি বলে দিয়েছে কারোর কোনো ক্লাব দখল হবে না, কারোর কোনো প্রতিষ্ঠান দখল হবে না, ঠিক আছে, এটাই আমাদের নীতি। এবার পাড়ার লোকের যেটা দাবি আছে, পাড়ার লোকের যেটা বিষয় আছে, পাড়ার লোক ক্লাব দখল করতে আসছে বলে আমার জানা নেই, ঠিক আছে। আমি যেটা শুনলাম এদের কাছে আজকে মন্দিরে কোনো এক মুসলমান কাজ করছিল, সেটা নিয়ে ওদের একটা অভিযোগ আছে যে আমাদের হিন্দুদের মন্দিরে মুসলমান, হিন্দু মুসলিম প্লিজ, ঠিক আছে, না এটা ওদের দাবি, আমি হিন্দু মুসলমান করতে আসিনি। ওদের যেটা বিষয় ছিল সেটা হচ্ছে এটা একটা মন্দির, কালী মন্দির, সেখানে নাকি কোনো মুসলিম কাজ করতে এসেছিল, এটা ওদের বিষয়। বাকি ক্লাব বা পূজা মন্দির বা কমিটি এগুলো নিয়ে আমরা তো জানি যে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে বিজেপির পক্ষ থেকে কোনো ক্লাব দখল হবে না। সেখানে আমরা দেখছি যে তারা যারা তৃণমূল করতো নব বিজেপি হয়ে সেখানে গণ্ডগোল চেষ্টা করছে, এবং বিজেপি বদনাম হচ্ছে এখানে। কি মানে বিজেপির নব নেই তো, বিজেপির যা ছিল বিজেপি আমরা, এখানে কজন বিজেপি, 2-4 জন গোনা বিজেপি থাকবে, তাও যারা আমার গাড়িতে ছিল, এর বাইরে বিজেপির কেউ নেই। আমি আবার বলছি আমি এখানে আসিনি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, জান আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। নয়নদা আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই যে দীর্ঘদিন থেকে ক্লাব ছিল, সেই ক্ষেত্রে আজকে কি নিয়ে ঘটনা?
আজকে আমরা হঠাৎ শুনলাম যে ওরা ক্লাবের দরজা ভাঙছে, কয়েকজন লোক কারা ছিল নব বিজেপি? হ্যাঁ, নতুন কিছু বিজেপি যারা কদিন আগেও তৃণমূলের ছাত্র পরিষদের তাদের ছবিও দেখা গেল, তাদের ছবিও দেখা গেল। তারা বিজেপি তৃণমূলে খাচ্ছে, ছবি ভিডিও সব আছে, সব আছে। সাংবাদিকদের পাঠিয়ে দেবো, বিজেপি তো মানছে না, যে যারা তৃণমূল থেকে আসবে তাকে মানছে না। হঠাৎ করে এই পরিস্থিতি কেন? তারা হঠাৎ এসে প্রথমে ক্লাব ভাঙচুর করলো। বিজেপি তো মানছে না, যে যারা তৃণমূল থেকে আসবে তাকে মানছে না। না না না, এই পরিস্থিতি কেন? তারা হঠাৎ এসে প্রথমে ক্লাব ভাঙ কাজ আমরা করছিলাম, তো একটা মিটিং মুসলমান ছিল, ওটা যদি ভুল হয়ে থাকে মুসলমান তা ভুল আমরা স্বীকার করি। সে তো শ্রমিক, হিন্দু মুসলিম ব্যাপার না, না, সে শ্রমিক। যদি বলে থাকে যে মুসলমান সে একটা বলে ওই মুসলিম হয়ে আমি মাপ চাচ্ছি, আমাকে বললো যে হিন্দু একটা সংগঠন থেকে আছে, যে মুসলমান মিস্ত্রি কাজ করতে হবে। আমি অবশ্যই মুসলমান মিস্ত্রি কাজ করবে না, তাদের থেকে হিন্দু মিস্ত্রি কাজ করবে। এটা আমি ভুল স্বীকার করে নিচ্ছি। যদি কোনো মুসলমান মিস্ত্রি কাজ জুতা করে ঢুকে থাকে, এটা আমি ওই মিস্ত্রি মারতে চাচ্ছি, কিন্তু এখানে ক্লাবটা দখল করতে যাওয়া এটা অন্যায়। হ্যাঁ, এবং যারা কারা এসেছিল? কারা বিজেপি থেকে এসছে নাকি বিজেপি থেকে এসছে? স্পষ্ট কথা বলতে পারে না, বিজেপি ফ্ল্যাট নিয়ে আসেনি, কিন্তু যারা বিজেপি কাজ করছে বর্তমানে 4 তারিখ অব্দি